নতুন বাজেট অনুযায়ী টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি এখনই টিন সার্টিফিকেটটা খুলে ফেলা উচিত নাকি একটু অপেক্ষা করবেন? আমার লাস্ট ভিডিওটা যেহেতু এই রিলেটেডই ছিল, এই ব্যাংক অ্যাকাউন্টের জন্য টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হবে এই রিলেটেডই ছিল, সেহেতু অনেকেই কমেন্টে বলেছেন যে দরকার হলে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিব, কিন্তু টিন সার্টিফিকেট খুলবো না, দরকার হলে মাটির ব্যাংকে টাকা জমাবো, কিন্তু ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলবো না। তো বোঝাই যাচ্ছে নতুন এই নিয়মটার পরে অনেকেরই ব্যাংকের প্রতি অনীহা জন্মাবে, এটাই স্বাভাবিক। সো এই কারণেও কিন্তু এই ডিসিশনটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো এটা যেহেতু এখনও ব্যাংক থেকে কোনো নির্দেশনা আমাদের কাছে আসে নাই, সো আমি বলবো আপনার এখনও টিন সার্টিফিকেটটা খোলা উচিত না, যদি না আপনার কোনো রিটার্নের পেপারস লাগে। যদি আপনার রিটার্নের পেপারস লাগে কোনো আপনি কাজের জন্য, লাইক আপনি জমি রেজিস্ট্রি করবেন, আপনার কিন্তু রিটার্ন সার্টিফিকেটটা লাগবে। আপনি ধরেন একটা মিটার আপনার নামে নেবেন, আপনার রিটার্নের সার্টিফিকেটটা লাগবে। আপনি সঞ্চয়পত্র করবেন, আপনার রিটার্নের সার্টিফিকেটটা লাগবে। তো রিটার্নের সার্টিফিকেট তো আর টিন সার্টিফিকেট ছাড়া পাবেন না। আপনার রিটার্ন দিতে হলে ফার্স্টে আপনার টিন নিতে হবে, কারণ রিটার্ন জমাই হয় আপনার টিন নাম্বারের এগেনস্টে। সো টিআইএন নাম্বার তাদের মাস্ট লাগবে যাদের রিটার্ন দিতে হবে। তো যদি আপনার এই ধরনের কোনো সার্ভিস বর্তমানে প্রয়োজন না পড়ে, শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখন টিন সার্টিফিকেটটা ওপেন করবেন না, এটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ টিন সার্টিফিকেট খুললেই আপনাকে রিটার্ন দিতে হবে। আর বরাবরের মতো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, রিটার্ন দেওয়া মানেই টাকা দেওয়া না, রিটার্ন দেওয়া মানে ট্যাক্স দেওয়া না। রিটার্ন তাহলে কেন দেবো, এটাও অনেকে প্রশ্ন করেছেন। যেহেতু আমার যদি মিনিমাম যে ট্যাক্সেবল ইনকাম যেটা 3,75,000 টাকা এই অর্থবছরে করা হয়েছে, এই বাজেটে করা হয়েছে, সো আমার যদি এই টাকার সমপরিমাণ টাকা বা তার উপরে টাকা ট্যাক্সেবল ইনকাম না আসে, তাহলে তো আমার রিটার্ন আসবে না। তাহলে আমাকে কেন রিটার্ন দিতেই হবে? যেহেতু ট্যাক্স আসতেছে না, আমাকে কেন রিটার্ন দিতে হবে? ভাই, রিটার্ন দেওয়া শুধুমাত্র ট্যাক্স দেওয়া না বা টাকা দেওয়া না, রিটার্ন দেওয়া আপনার আয় ব্যয়, আপনার সম্পদ, প্রত্যেকটা জিনিসের হিসাব গভর্নমেন্টের কাছে, এনবিআর এর কাছে সাবমিট করা। সো এই জন্য রিটার্নটা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যে আপনার আয়টা কত, ব্যয়টা কত, আপনার কি কি অ্যাসেট আছে, এইগুলো গভর্নমেন্টের কাছে আপনি সাবমিট করবেন। তো একটাই কথা, যারা রিটার্নের পেপারস লাগবে, রিটার্নের ডকুমেন্ট লাগবে কোনো একটা কাজের জন্য, তারা এখন টিন সার্টিফিকেটটা খুলতেই পারেন। আর সেক্ষেত্রে বরাবরের মতো আমার ভিডিও আছে, উপরে যে আই বাটনে আছে, আই বাটনে আপনি চাইলে ভিডিওটা দেখে আপনার টিন সার্টিফিকেটটা আপনি খুলতে পারেন। কারণ টিন সার্টিফিকেট যাদের লাগবে তারা তো খুলতে হবে, কিছু করার নাই। যাদের রিটার্নের কপি লাগবে তাদের তো টিন সার্টিফিকেট লাগবে। বাট যাদের এখন ওই ধরনের কোনো প্রয়োজন নাই, তাহলে আপনার টিন সার্টিফিকেটটা বর্তমানে খোলার কোনো দরকার নাই, আপনি আপাতত অফ থাকেন। যখন ব্যাংক থেকে কোনো নির্দেশনা দিবে যে না, এখন আপনার টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়েছে, আদারওয়াইজ ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে থেকে থাকে এবং টিন সার্টিফিকেট জমা না দেওয়া থাকে, তাহলে আপনার টিন সার্টিফিকেটটা খুলতে হবে, কিছু করার নাই। বাট যদি ব্যাংক থেকে এই ধরনের কোনো নির্দেশনা না দেওয়া হয়ে থাকে, অবশ্যই টিন সার্টিফিকেট খুলবেন না। কেন আপনি টিন সার্টিফিকেট খুলে অযথা রিটার্নের প্যারায় যাবেন? যদিও আমার কাছে রিটার্নটা প্যারা মনে হয় না, যাদের বিশেষ করে তেমন কোনো ইনকাম নাই তাদের জন্য এটা একদম ইজি। বাট যাদের অনেক কিছু আছে তাদের জন্য অবশ্যই অনেক ইনফরমেশন ফিল আপ করতে হয়, অনেক ঝামেলার একটা ব্যাপার। তাই একই কথা, যে যদি এই ধরনের কোনো প্রয়োজন আপনার না থাকে, মানে রিটার্ন সার্টিফিকেটের প্রয়োজন না থাকে, টিন সার্টিফিকেট এখন খোলার কোনো প্রয়োজন নাই। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি, কাদের এখন বর্তমানে টিন সার্টিফিকেট খোলার প্রয়োজন আছে, কাদের টিন সার্টিফিকেট খোলার প্রয়োজন নাই। যদি ভিডিওটা উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনটা খোলা আছে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন।